নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওতে যাওয়ার আগে আগে এই ভিডিওটাকে দেখে নিন। যাবে না। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন। তো এই ভিডিও দেখে আশা করি বন্ধুরা ভিডিওটা দেখলেন এবং ভিডিওটা দেখে কী মনে হলো আপনাদের? যে একটা মিটিং বা মিছিল, এসআইআরের নামে যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, কিছু ন্যায্য ভোটারের নাম বাদ পড়েছে, মুসলিম হিন্দু বিভিন্ন ধর্মের মানুষের যে নাম বাদ পড়েছে, তার প্রতিবাদে আজকে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে গিয়েছে এই বামপন্থীরাই। এই যে নির্বাচন কমিশনার, ন্যায্য ভোটারের এত নাম বাদ পড়েছে কেন? শুধুমাত্র ভোট করানোর জন্য? যারা বামপন্থীরা আগে থেকেই তো বলেছিল যারা অবৈধ ভোটার তাদের নাম অবশ্যই বাদ যাবে, কিন্তু যারা বৈধ ভোটার তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে? এটা কি শুধু ভোট করানোর জন্যই, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়াও বামপন্থীদের এই আন্দোলনে প্রথমের সারিতে কারা ছিলেন জানেন? সেই 85 বছর 84 বছরের একটাই লোক কাফি, নাম হচ্ছে বিমান বসু, যিনি এখনো একজন তরুণ নেতাকে হার মানিয়ে দেবে হাঁটতে, এত ভিড়ের মধ্যেও সামনের সারিতে দাঁড়িয়েছিলেন এই জনগণের স্বার্থে। ছিলেন সুজন চক্রবর্তী, মীনাক্ষী দি, মোহাম্মদ সেলিম স্যার। সত্যি তো, এনারাই মানুষের পাশে থাকবেন এসআইআর শুরু থেকে শেষ পর্যন্ত। 28 তারিখে কমিশনারের লিস্ট বের হওয়ার পর্যন্ত এবং তারপরও যাদের নাম বাদ গেছে তাদের হয়ে লড়েছেন এই বামপন্থীরাই। যবে থেকে নির্বাচন কমিশনার এই এসআইআর করেছে, ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ পর্যন্ত নিচুতলার কর্মীরা গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন মানুষের, জনগণের ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য, যারা এবং সঠিকভাবে যেন তাদের ফর্মটা জমা পড়ে। তারপরে কি দেখা গেল? হিয়ারিংয়ে অনেকের নাম আসলো। সেই হিয়ারিংয়ে যাদের নাম পড়েছিল তাদেরকে আবার সমস্ত নথি তারা যেন ভালো করে সঙ্গে করে নিয়ে যেতে পারে সেটা তো সাহায্য করলো, এবং নির্বাচন কমিশনারকে সমস্ত নথি জমাও দিল। তারপরেও অনেকেরই নাম বাদ পড়লো, উঠলই না। কেন? এটা সাধারণ মানুষের কাছে কোশ্চিন। সেই জন্য সাধারণ মানুষ বুঝে গেছে এই এসআইআরের নামে যে হয়রানি হচ্ছে, এবার কিন্তু বিজেপির পায়ের মাটি কিন্তু সরে যাচ্ছে বন্ধুরা। আপনাদের কি মনে হয় এবার বিজেপি কয়টা আসন পেতে পারে, বা বাম আইএসএফ জোট এবার কতগুলো আসন পেতে পারে? আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারাই কমেন্ট করে জানান এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট কোনো ভিডিও বানাতে। তো বেশি করে লাইক করেন বন্ধুরা, যেন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়ে, এবং যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন এইভাবে সবসময় পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসায় আমরা এত দূর এগোতে পেরেছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।